বিয়ের পর আমার জীবনটা ছিল একেবারে নতুন এক পৃথিবী। ছোটবেলা থেকে আমি একটা নিরাপদ পরিবেশে বড় হয়েছি, যেখানে সবকিছু ছিল পরিচিত, সহজ ও আরামদায়ক। কিন্তু বিয়ের পর সেই পরিচিত পৃথিবীটা কেমন জানি ঢেকে গেল। বাড়ির সবাই মুখে হাসি, কিন্তু আমার মনে একটা অদ্ভুত শূন্যতা ছিল। আমি নতুন বউ হিসাবে আর দায়িত্বগুলো ঠিকভাবে পালন করতে চেয়েছিলাম, কিন্তু শাশুড়ির সঙ্গে সম্পর্কের শুরুটা ছিল বেশ কঠিন। মনে হতো তিনি আমাকে স্বাভাবিকভাবে মেনে নিচ্ছেন না। প্রথম দিকে শাশুড়ির মুখে হাসি ছিল, কিন্তু চোখে কোনো উৎকর্ষতা ছিল না। বরং মনে হতো আমি যেন তার জায়গায় আসতে কেড়ে নিচ্ছি। সেই সময় আমি শুধু নিজের অবস্থাটাকে বুঝতে পারছিলাম না। শাশুড়ি আমার কখনোই খুব একটা অনুতপ্তভাবে কথা বলতেন না। কখনো কিছু জানার চেষ্টা করতাম, তবে তার মুখে শুধু একটাই শীতলতা থাকতো। এমনকি বাড়ির কাজগুলো একা করতেন, আর আমি মনে করতাম হয়তো সে কাজগুলো করতে গিয়ে তিনি আমাকে তেমন গুরুত্ব দেন না। মনে পড়েছে প্রথম প্রথম আমি যখন বাসায় কাজে কিছু দায়িত্ব নিতাম, তখন শাশুড়ির মুখে কোনো প্রশংসা শোনা যেত না। কখনোই বলতেন না তুমি ভালো করেছো বা এটাই ঠিক হয়েছে, বরং তার চোখে যেন একটা অসন্তুষ্ট ছিল। একবার আমি রান্না করে দেখলাম, সে সময় মনে হচ্ছিল যেন তিনি খুব একটা খুশি হননি, বরং এমন মনে হচ্ছিল যে এটা সাধারণ ব্যাপার, কোনো বড় ব্যাপার নয়। তখন আমার মনে হচ্ছিল এটা কি আমি ঠিকভাবে করছি না, কেন তিনি আমার প্রতি এতটা শীতল। তার চোখের ভাষায় যেন বলছিল তুমি আমাকে প্রতিযোগী হিসাবে দেখেছো এবং আমি কখনোই তোমাকে মেনে নেব না। শাশুড়ির কাছ থেকে কখনো কোনো ভালোবাসা বা প্রেরণা পাওয়ার জন্য আমি আরো অনেক চেষ্টা করলাম। কখনো খাবারে একটু বেশি কিছু দিয়েছি, কখনো কাজে সাহায্য করার চেষ্টা করেছি, কিন্তু প্রতিটি ছোট কাজের পর মনে হয়েছে কোনো পরিবর্তন আসছে না। তার কাছ থেকে কোনো সাড়া না পেয়ে আমি হতাশ হয়ে পড়ছিলাম। ভাবছিলাম বাড়ির সবাই আমাকে ভালোবাসে, কিন্তু শাশুড়ি কেন আমাকে গ্রহণ করছেন না। অনেক সময় একাকী বসে ভাবতাম, আমি কি তার থেকে কিছু বেশি চাচ্ছি? আমি কি তার জায়গায় দখল করার চেষ্টা করছি? আমি জানতাম না। আর কিছুদিন পরে আমি বুঝতে পারবো এর পিছনে আসলে কি ছিল। কিন্তু একদিন যখন শাশুড়ি অসুস্থ হয়ে পড়লেন, সবকিছু যেন বদলে গেল। আমার মনে হলো আমি তার প্রতি যত্নটা আরো সহানুভূতি দেখাতে চেয়েছিলাম, তার চেয়েও বেশি কিছু দরকার ছিল। আমি প্রথমবারের মতো দেখলাম তিনি অজানা কষ্টে ভুগছেন। তার মুখে সে আগে শীতলতা আর ছিল না, বরং ছিল এক ধরনের আকুলতা। আমি যখন তাকে সহায়তা করতে গিয়ে কিছু কাজ করে ফেলেছিলাম, তখন বুঝতে পারলাম শাশুড়ি চুপচাপ থাকার পিছনে অনেক গভীর কারণ ছিল। তিনি কখনোই বলতেন না, কিন্তু তার মধ্যে যে চাপ ছিল সেটা যে এখন বেরিয়ে আসছে। আমি দেখলাম তিনি শারীরিকভাবে অসুস্থ, মানসিকভাবে একাকী, এবং তার মধ্যে একটা ভেঙে পড়া ভাব ছিল। আমি তখন সিদ্ধান্ত নিলাম যতটা সম্ভব তার পাশে দাঁড়াবো। প্রথমে নিজের দুশ্চিন্তা ও অস্থিরতা ভুলে গিয়ে তাকে সহানুভূতির সাথে দেখলাম। তার জন্য যতটুকু সম্ভব সেবা করার চেষ্টা করলাম। আমি তার অসুখের সময় যখন তিনি খুব ক্লান্ত ছিলেন, তখন তার পাশে বসে গল্প করতাম, তাকে আশ্বাস দিতাম। একদিন যখন আমি খাওয়া দাওয়ার পরে সঠিকভাবে হচ্ছিল না, আমি চেষ্টা করলাম তার মনে কিছুটা শান্ত করতে, এবং ধীরে ধীরে আমি অনুভব করতে পারলাম তার ভিতরে কিছু শূন্যতা ছিল যা আমি এখনো উপলব্ধি করতে পারিনি। যখন প্রথমবারের মতো মনে হলো তিনি আমার থেকে অনেক কিছু চেয়েছেন, কিন্তু সেটা সরাসরি বলেননি। তার কাছে আমার কোনো অভিযোগ ছিল না, বরং আমি মনে করলাম আসলে কখনো কখনো মানুষ শুধু কথা বলেন না, কিছু চুপচাপ মেনে নেয়। একজন শাশুড়ি মা আমাকে বললেন, তুমি জানো আমি কখনোই চাইনি তুমি যে আমার জায়গায় নাও, কিন্তু কিছু কিছু জায়গা তুমি যদি আমাকে সাহায্য না করতে, তবে আমি বুঝতাম না কিভাবে সবকিছু সামলাবো। তার এই কথাগুলো শুনে আমি ভীষণ হয়ে গেলাম। ভাবলাম এটা তো আমি বুঝতেই পারিনি। এতদিন যা কিছু মনে করছিলাম তা ছিল হয়তো আমার ভুল। তখন আমি পুরোপুরি উপলব্ধি করলাম আমাদের সম্পর্কের মধ্যে যে দূরত্বটা ছিল তা আসলে ছিল যোগাযোগের অভাব, সহানুভূতির অভাব। আমি তখন বুঝতে পারলাম ভালোবাসা দেখানোর জন্য শুধুমাত্র উপহার বা বিষয়গুলো প্রয়োজন হয় না, বরং মন থেকে একজনকে অনুভব করাটাই বেশি গুরুত্বপূর্ণ। এরপর থেকে শাশুড়ির সাথে আমার সম্পর্ক
একটু করে বদলাতে শুরু করলো। যখন তিনি অসুস্থ ছিলেন তখন আমি আর অনেক বেশি ধৈর্য ও সহানুভূতির সঙ্গে তার পাশে দাঁড়ালাম। তার শারীরিক শরীর ভালো হতে শুরু করার পর আমি লক্ষ্য করলাম তার মুখে সেই পুরনো শীতলতা আর নেই। এখন তিনি আমাকে আরো বুঝতে পারেন আর আমি তাকে, এমনকি এখন যখন কোনো কাজে তাকে সাহায্য করি, তিনি এখন আর বিরক্ত হন না, বরং প্রশংসা করে বলেন, তুমি অনেক ভালো কাজ করেছো। আমি তখন ভাবি, আসলে ভালোবাসা কখনো হারিয়ে যায় না, শুধু সময় ও বোঝাপড়া লাগে। আজকাল যখন আমি শাশুড়ির সঙ্গে কথা বলি তখন মনে হয় আমাদের সম্পর্ক অনেক ভালো হয়েছে। আমার মধ্যে সেই